নিলাম বিরতির পর যে খবর জানাবো, জলপাইগুড়ির গোশালা মোড়ে অবরোধ তুলতে লাঠিচার্জ করলো পুলিশ। সকালে গোশালা মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকরা স্থানীয় দোকানপাট বন্ধ করতে গেলে সেখানে বাধা দেয় পুলিশ এবং পুলিশের বাধা পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বন্ধ সমর্থকরা। এরপরেই বন্ধ সমর্থনকারীরা মিছিল করে গোশালা মোড়ে গিয়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এই মুহূর্তে পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যালের কাছ থেকে। নীলেশ্বর, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এখন গোশালা মোড় কার্যত যে অবরোধ ছিল সেই অবরোধ কিন্তু উঠে গেছে। এখানে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে এদের যারা বন সমর্থনকারী ছিল তাদের উপরে ব্যাপকভাবে লাঠিচার্জ হয় এবং লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং 30 জনকে তারা গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি। এই মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু জলপাইগুড়ি থানা মোড় সংলগ্ন এলাকায় জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সঞ্চিতা, নীলেশ্বর, কতজনকে গ্রেফতার করা হলো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে জলপাইগুড়ি পুলিশ সুপার জানিয়েছেন যে তারা 30 জনকে গ্রেফতার করেছেন। নীলেশ্বর, অবরোধ উঠে গেছে যেটা তুমি জানাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ উঠে গেছে, এখন কি যান চলাচল স্বাভাবিক? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ নীলেশ্বর। জলপাইগুড়ির প্রতিনিধি নীলেশ্বর সান্যাল আমাদের যেটা জানালেন যে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড়ে বিক্ষোভ চা শ্রমিকদের এবং 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন এবং এই ঘটনায় পুলিশ লাঠিচার্জও করেছিল। বিশাল পুলিশ বাহিনী এসে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরোধ উঠে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক। পরের খবরে চোখ রাখছি। কার্যত রণক্ষেত্র দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। বিচারাধীন বন্দীদের সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের দফায় দফায় সংঘর্ষ, জখম বেশ কয়েকজন, একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ এবং অশান্তি শুরু গতকাল রাত থেকে। বন্দীদের মধ্যে সংঘর্ষ তো ছিলই, তার উপর দ্রুত বিচারের দাবিতে অনশন শুরু করেন বন্দীদের একাংশ। আর এরই মধ্যে আজ সকালবেলায় আচমকা ক্যান্টিন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে সমস্যার মধ্যে পড়েন সংশোধনাগারের অন্য বন্দীরা। ভেতরে যখন এই পরিস্থিতি চলছে তখন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্দীদের পরিজনেরা এবং গেট আটকে বন্দীদের পরিজনেরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রিজন ভ্যান বেরোতে তারা বাধা দেয়। পরে দমদম থানা থেকে বিশাল পুলিশ পৌঁছে পরিস্থিতি সামলায়, হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। স্লোগান দিতে শুরু করেন তারা। আমরা শুনে নেব বন্দীদের পরিজনদের বক্তব্য। সকাল 6টার সময় এখানে এসেছি, কাগজ জমা দিয়েছি। আমি 9টার সময় ভিতরে গিয়েছি। ভিতরে যে আমার দাদা আছেন, সে ইন্টারভিউতে আসে, কিন্তু আজকে দেখছি সে আসছে না। আমরা বাইরের থেকে আওয়াজ পাচ্ছি ভিতরে প্রচন্ড পরিমাণে মারপিট হচ্ছে। ওরে বাবারা, ওরে মারে, বাঁচাও করে চিৎকার করছে। আমি ভয়তে এখান থেকে বেরিয়ে এসেছি। এখনো পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারিনি। সে মরলো না বাঁচলো এখনো পর্যন্ত তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি। 10টার মধ্যে প্রত্যেকদিন ইন্টারভিউ করে আমরা দেখা করে বাড়ি চলে যাই। আজকে এখনো পর্যন্ত দেখা করিনি। এখনো কোনো কি বলছে জেলের যে প্রশাসন সুপার, তারা কি বলছে? তারা বলছে আজকে কোনো দেখা করা যাবে না। এখন আমাদের ওখান থেকে বলছে দেখা করা যাবে না। আমরা বলি আমাদের যারা আছে জেলে বন্দী তারা মরে গেল না বেঁচে গেল আমাদের দেখাতে হবে, না দেখে আমরা বাড়ি যাব না। আমার স্বামী আজকে আরজিকালে ভর্তি করেছে, এখন মুখ কেটে দিয়ে। আপনি খবর পেলেন আপনার স্বামীকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, স্বামী কি বিচারাধীন বন্দী ভেতরে ছিলেন? হ্যাঁ। আপনি সকালে কি জানতে পারলেন? সকালবেলা দেখছি মারামারি হচ্ছে। সকালবেলা মানুষ লাঠি নিচে যাচ্ছে, ভিতরে যাই দুমদাম করে মারছে ভিতরে। যারা গাঁজা কেস দেওয়া হয়েছে আসামিরা সবাই বসে আছে। হ্যাঁ, কতদিন ধরে? আমার স্বামী আজকে 4-5 মাস। না, কতদিন ধরে অনশন করছে ভেতরে? অনশন করছে, কালকের থেকে করছে, সোমবার থেকে। কেন 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 তারা বিচার ব্যবস্থা চাইছে। আর বলছে গাঁজা দেখাতে হবে, কিছু হচ্ছে না? না, কোনো বিচার হচ্ছে না, জজ বসছে না, কোনো কিছু হচ্ছে না। এটা আজকে রেখেছে, চার্জশিট দেবে না, এই চলছে। আপনার নাম? আমার নাম আরতি পাল। আপনার স্বামী কে আছে? আমার স্বামী আছে। আমার স্বামী পলিটিক্যাল লিডার, এই হিসাবে আমার স্বামীকে ধরে গাঁজা কেস দিয়ে আটকে রেখেছে। কি করে আপনার স্বামী? আমার স্বামী রাজনীতি করে। কোন রাজনীতি? কংগ্রেস দল করে। কি নাম? নিখিল পাল। এই যে গ্যাজা কেস দিচ্ছে, গ্যাজাগুলো কোথায় যাচ্ছে? সেগুলো তো শো করছে না। সেগুলো ওরা বিক্রি করে খাচ্ছে নাকি? এখন ওরা কি করছে ভেতরে? পড়াশোনা বসে গেছে সব। ঋত্বিক মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঋত্বিক, আমরা পরিজনদের বক্তব্য শুনলাম। ঋত্বিক, এখন ঠিক কি পরিস্থিতি?
দেখো এখনো কিন্তু পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং যে পরিজনেরা যারা এসেছিলেন বিচারাধীন বন্দীদের সঙ্গে দেখা করার জন্য সেই প্রক্রিয়া কিন্তু আজকের মতো স্থগিত রয়েছে, এখনো সেটা শুরু করা যায়নি। অন্যদিকে ডিজি কারা আজকে ভোরের ঘটনার পর তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন, গোটা ঘটনা তদারকি করছেন, জেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 8 জন বন্দী আহত হয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু বিচারাধীন বন্দী বলে আমরা জেল সূত্রে জানতে পারছি। এদের মধ্যে 6 জনকে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং 2 জনের চিকিৎসা চলছে এই জেল হাসপাতালে। ঘটনার সূত্রপাত ঠিক ভোরবেলায়, ভোর থেকে গত 2 রাত ধরে 24 ঘন্টার হাতে কিন্তু সেই কাগজ এসেছে যে বিচারাধীন বন্দীদেরকে যখন এই জেল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা জেলের গাড়ি থেকে কিন্তু একটি কাগজের টুকরো সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ফেলে দেন। তাতে লেখা ছিল যে দীর্ঘদিন ধরে জেলের ভেতরে অনিয়ম, খাবার অসুবিধা থেকে শুরু করে বিনা বিচারে তাদেরকে বন্দী রাখা রয়েছে, এই সমস্ত দাবিতে তারা গত 2 দিন ধরে অনশনরত ছিলেন। এবং আজকে সকাল থেকে তাদের যেটা অভিযোগ, সেই চিঠির বয়ানেই কিন্তু তারা লিখেছেন যে যারা সাজাপ্রাপ্ত বন্দী তারা তাদের উপরে অত্যাচার চালাচ্ছেন, তাদের উপরে মারধর করা হচ্ছে। এবং ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে জেলের ভেতরের অন্দরের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। কি হবে এত ঘন্টা ধরে মূলত 2 দফায় কিন্তু এই সংঘর্ষ হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি খানিকটা স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে গেটে ফাটক কিন্তু এখনো এই দমদম সেন্ট্রাল জেলের একেবারে মূল ফাটক সেটা বন্ধ রয়েছে। ভেতরের পরিস্থিতি শুনশান, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ভেতর থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল, যে কারণেই কিন্তু উদ্বেগ ছড়াচ্ছিল পরিবার জোট যারা সকাল থেকে রয়েছেন। এতক্ষণে নিয়ম মতো তাদের ফিরে যাওয়ার কথা বাড়িতে। আপনারা তো সাধারণত এতক্ষণে দেখা করে ফিরে যান, তাই তো? এখনো ফেরা হয়নি, তাও লাইনে দাঁড়িয়ে আছি, বলছে দেখা হবে না দেখা হবে না। এমনি আমার হাজবেন্ডকে এনটিপিএস ঢুকিয়ে দিয়েছে গাঁজা কেস দিয়ে। বাট আপনার স্বামীও এনটিপিএস কেসে আছে। কি করতেন আপনার স্বামী? গাড়ি চালাতো, এনটিপিএস ঢুকিয়ে দিয়েছে দিয়ে। বাট আর অনেক লোকও রয়েছে, অনেক লোকও তিনি অনশন করছিলেন। হ্যাঁ, তিনিও কি অনশনে ছিলেন? অনুষ্ঠানে ছিল, কিন্তু কিছু করা যাচ্ছে না। কি দাবি মূলত তাদের, কি দাবি? ইয়ে জজ সাহেব বসুক, জজ বসছে না ব্যারাকপুরে কোর্টে, দিন পর দিন তারিখ। এখনো পর্যন্ত কি জানাতে পেরেছে কখন আপনারা দেখা করতে পারবেন? পরিস্থিতি এখানেই। এখনো কিন্তু জেলের গেটের বাইরের প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশের ব্যবস্থা কিন্তু আটোসাটো রয়েছে। দমদম থানা থেকে পুলিশ আসতে হয়, অতিরিক্ত বাহিনী পাঠাতে হয় বাইরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এখন ডিজি কারা বেরোলে স্পষ্ট হবে যে ঠিক কি পরিস্থিতি ভেতরে। একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো ঋত্বিক, আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবর আপনাদেরকে জানাবো, 9 বছরের বালককে মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের ঘটনা এটি। খুনে অভিযুক্ত প্রতিবেশী 15 বছরের কিশোর এবং তার বাবা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি কারণে খুন, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকার ঘটনা। গতকাল এক 9 বছরের বালকের মৃতদেহ উদ্ধার হয় এবং তারপর যখন ময়নাতদন্ত হয়, পুলিশ জানতে পারে যে ওই বালককে প্রথমে মদ খাওয়ানো হয়, তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। এবং সেই তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে একটা পুরনো বিবাদ রয়েছে এই বালকের পরিবারের সঙ্গে, তাদের প্রতিবেশী পরিবারের। মূলত এই বালকের পরিবার প্রতিবেশী পরিবারের এক বাচ্চাকে, এক কিশোরকে, তাকে ইলেকট্রিক শক দিয়েছিল এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্যই প্রতিবেশীর পরিবারের 15 বছরের এক কিশোর, সে ওই 9 বছরের বালককে প্রথমে মদ খাওয়ায়, তারপর শ্বাসরোধ করে খুন করে। এবং পুলিশ যখন তাকে গ্রেফতার করে, সে কিন্তু পুলিশের জেরায়, পুলিশের জিজ্ঞাসাবাদে এই বিষয়টা স্বীকার করেছে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে এই গোটা অপারেশন বা এই গোটা হত্যাকাণ্ড ঘটানো শুধুমাত্র এই 15 বছরের কিশোরের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে তার বাবাও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, এমনটাই পুলিশের অনুমান। সে কারণে তার বাবাকেও পুলিশ গ্রেফতার করেছে। সেক্ষেত্রে মার্ডার ফর রিভেঞ্জি মোটিভ, এমনটাই পুলিশ অনুমান করছে। ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।